দুনিয়া জান্নাতুল বাকিতে গেলেন চলিয়া লাইলাতুল মুবারাকা কোরআন শরীফের কিছু অংশ নাযিল ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই বরকতময় রাতের মধ্যে আমি সমস্ত জিনিসের ফয়সালা করি। সব জিনিসের ফয়সালা ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। গুরুত্বপূর্ণ বিষয়ের ফয়সালা হয় এই লাইলাতুল মুবারাকার মধ্যে। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ের ফয়সালা করা হয়। এই আয়াতের তাফসীরের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফিহা আই ফি লাইলাতিন নিসফি মিন শাবান। বলেন সুবহানাল্লাহ। ফিহা এই রাতের মধ্যে, কোন রাত্র? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 15 রাতের মধ্যে ইদাব্বিরুল্লাহু তাআলা আমরা সালাতে, সারা বছরের যাবতীয় হায়াত মউত রিজিক দৌলত এগুলি আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের মধ্যে ফয়সালা করে। ওয়ায়ানসুবুল আহয়া ওয়া ইলাল আমওয়াত, কে মরবে কে জীবিত থাকবে তারও ফয়সালা হয় এই রাতের মধ্যে। আল্লাহ তাআলার কাছে একটা আছে, আরেকটা সাবটোটাল বাজেট, একটা হলো বার্ষিক বাজেট, আরেকটা হলো সারা জীবনের বাজেট। একটা মানুষের সারা জীবনে কি করবে না করবে আল্লাহর কাছে আছে লোভে মাহফুজে, আর দুনিয়ার মধ্যে সবে বরাতের মধ্যে সেইটা বার্ষিক বাজেট ঘোষণা করা হয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ফিহা আই ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবান মাসের 15 রাতের মধ্যে ফয়সালা করা হয়। বলেন না সুবহানাল্লাহ। সবে বরাত আছে কিনা? এখানে সবে বরাত সম্পর্কে একখানা হাদিস আমি শুধু আপনাদের কাছে পেশ করব। বুনিয়াদুত তালিবিনের গাউসুল বাগ এই ঘটনাটা লিখেছেন মদিনা শরীফে হিজরত করার 1 বছর 5 মাস পরে শাবান মাসের 15 রাতে আল্লাহ রাব্বুল আলামিন এই সবে বরাত আমাদেরকে দান করলেন। এর আগে সবে বরাত ছিল না, সবে কদরও ছিল না, সবে মেরাজও ছিল না। বলেন সুবহানাল্লাহ। সবে বরাত, সবে মেরাজ, সবে বরাত, সবে কদর, সবে মেরাজ রজব মাসে, সবে বরাত তারপরের মাসে শাবান মাসে, আর লাইলাতুল কদর সবে কদর হলো রমজান মাসে। একাধারে 3টা মাসের মধ্যে 3টা রাত্র আল্লাহ পাক কোন উম্মতকে দান করেন নাই, একবার আমাদেরকে দান করেছেন। করেন না আপনি ঘুমের থেকে উঠেন, বাহিরে আসেন, নামাজ পড়েন, ঘরের থেকে বাহিরে আসলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন ইরফার রাসাকা ইলা সামায়, হুজুর আপনি আসমানের দিকে, তারা সবাই এই রাতে মাফ পাবেন। ইউফারু লিকুল্লি মান লা ইউশরিকু বিহি শাইআ, ক্ষমা করা হয় প্রত্যেককে যারা শিরক করে নাই আল্লাহর সাথে। কিন্তু জিবরাইল বলেন হুজুর এর মাঝখানে কিছু একটু পাপী আছে, ইল্লা আইয়াকুনা সাহিরান, কেউ যদি জাদু করে অন্য মানুষের ক্ষতি করে সে জীবনে আর কোনদিন করবে না, এই তওবা না করলে আজকে রাতে তারও ক্ষমা হবে না। যেগুলি কবিরা গুনাহ আছে, এমন গুনাহগুলি মা বাবার সাথে বেয়াদবি করা, অন্য মুসলমান ভাইদের সাথে অযথা শত্রুতা পোষণ করা, মানুষের ভালো দেখে ঈর্ষা করা আছে, তাদেরও ক্ষমা করা হবে না। তওবা করতে হবে, আমি আর জীবনে এই কাজ করবো না, তাহলে তাদের ক্ষমা করা হবে। ফালাম্মা কানা রুকুল লাইল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যখন রাতের 3/4 পার হয়ে গেল, নাযালা জিবরাইল আলাইহিস সালাম, আবার নাযিল হলেন জিবরাইল আলাইহিস সালাম।
বেহেশতের সবগুলি দরজা খোলা। কি দেখাইতেছে? আসমান দেখাইয়া রহমতের দরজা দেখাইলেন, এইবার দেখাচ্ছেন জান্নাত, সমস্ত দরজা খোলা। তৃতীয় দরজার মধ্যে আরেক ফেরেশতা দাঁড়িয়ে বলতেছে, যারা আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করে তাদের গুনাহ মাফ। যারা এই রাতের মধ্যে জিকির আজকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ মাফ করে দিবে। যারা এই রাতের মধ্যে আল্লাহর ভয়ে, দুজকের ভয়ে, শাস্তির ভয়ে কাঁদবে, তাদের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। ছয় নম্বর দরজার মধ্যে দাঁড়িয়ে শুধু মুসলমান যদি হয় তবুও তার গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ রহমতের দরজা খোলা রাখবে, জান্নাতের দরজা খোলা রাখবে। জিবরাইল আবার আরম্ভ করলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিল্লাহি তাআলা ফিহা উতাকাউ মিনান নার বিআদাদি শারে কালামিল কালব। ইয়া রাসূলুল্লাহ, সর্বশেষ সুসংবাদ দিয়ে যায় মুসলমান ভাইরা, আজকে সবে বরাতের জন্য এইটাই যথেষ্ট। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস, কোনো দরকার নাই, সুবহানাল্লাহ। সবাই তওবা করে আসছে, সৌদি আমাদের দলিল নয়, গাউসে পাক আমাদের দলিল, বলেন না সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহাব নজদি বলবে সেইটা আমাদের দলিল, পেশাব করেন তার মুখে। সারা দুনিয়ার মানুষ 1400 বছর পর্যন্ত শবে বরাত পালন করে আসছে। আমার দয়াল নবীর সুন্নাত, আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাত পালন করেছেন, জান্নাতুল বাকিতে জিয়ারত করেছেন। এই জন্য শবে বরাতের অংশ জিকির করো, ফিকির করো, নামাজ পড়ো, কবর জিয়ারত করো, বলেন না সুবহানাল্লাহ। স্পেশাল কবর জিয়ারত হলো শবে বরাত, বলেন না সুবহানাল্লাহ। আর তারা সেই কবর জিয়ারতকে নিষেধ করে একটা উসিলা দিয়া, বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। আবার হুজুর কবর জিয়ারত করেছেন। সুতরাং আজকে শবে বরাতের তালিকার মধ্যে কবর জিয়ারত একটা জিনিস আছে, আইটেম, করেন না সুবহানাল্লাহ। আর তারা বলে ভুলে গিয়েছে, রেকর্ড করে নিয়ে আসছে যে দেখেন দিন ইসলাম হুজুরের পাক থেকে সাহাবায়ে কেরাম থেকে তাবিঈন, তাবিঈন থেকে মুজতাহিদিন, সালফে সালেহিন, আউলিয়া কামিলিন, ওনারা ইসলামকে বহন করে নিয়ে আসছে। ওনাদের থেকে যে ইসলাম, এটা সত্যিকারের ইসলাম। আর ওলি আল্লাহর সঙ্গে যাদের সম্পর্ক নাই, মুহাদ্দিসিন মুফাসসিরিন অনুসারী বলবে সেই দিয়ে পোষা হয়। নষ্ট দেশের মানুষ ইসলামের মধ্যে শিখ দিয়ে পোষা মেরে ধর্মকে নষ্ট করে ফেলবে। এই হাদিস কেন বুখারী শরীফে, বলেন না সুবহানাল্লাহ। অস্বীকার করার কোনো উপায় নাই। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayatকৃত বুখারী শরীফের সহিহ হাদিস যে এই নষ্ট দেশ কবি সত্য দেশ, নস্তিক 100 রাকাত নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার কাছে 100 জন ফেরেশতা পাঠাবে। সুবহানাল্লাহ। সালাসুনা ইউবশিরুনাহু বিল জান্নাহ, 30 জন ফেরেশতা তাকে এসে বলবে তোমার জন্য জান্নাত। ওয়া সালাসুনা ইউমিনুনাহু মিন আযাবিন নার, আর 30 জন ফেরেশতা এসে বলবে জাহান্নামের আগুন থেকে তোমার মুক্তি। ওয়া সালাসুনা ইয়াদফাউনা আনহু আফাতাদ দুনিয়া, আর 30 জন ফেরেশতা আল্লাহ তাআলা কর্তৃক নিয়োজিত হবে। সেই 30 জন ফেরেশতা মস্ত বড় মারাত্মক বিপদ আপদ বাধা মুসিবত দূর করে রাখবে। ওয়া সালাসুনা 33 90, আর হলো 10। ওয়া আশারাতুন ইয়াদফাউনা আনহু মাকাইদা শাইতান, আর 10 জন ফেরেশতা শয়তানের বক্রবাজি থেকে আপনাকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। তাফসীরে সাহাবী, বলেন না সুবহানাল্লাহ। এই ডকুমেন্ট এক এক বছরের 70টা মনোবাসনা পূর্ণ করবে এবং 70 কথা হয় 70টা নজর করবে। তার মধ্যে সর্বনিম্ন, তার মধ্যে নিম্নতম নজরে কি হবে? গুনাহ মাফ হয়ে যাবে। একেবারে নিম্ন নজর যেটা, সেটা আগে পরিষ্কার করে ফেলবে, বলেন না সুবহানাল্লাহ।
আগে গুনাহ মাফ করে দিবে একটা নজরে, এটা হলো একেবারে ছোট। এর উপরে বড় নিয়ামত কি কি দিতে পারে করেন না সুবহানাল্লাহ। হযরত ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা এই কিতাব অনুযায়ী আমরা আমল করি। এই নামাজ 2 রাকাত করে নিয়ত করতে হবে, 50টা নিয়তে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল খায়র মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহ রাকাতাই সালাতিল নাফলের জায়গাতে রাকাতাই সালাতিল খায়র মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহ। প্রত্যেক রাকাতে একবার আলহামদুলিল্লাহ এবং 10 বার কুল করবেন। 100 রাকাতে 1000 বার কুল বলা শুরু করবেন। হযরত ইউসুফ এইভাবে আর যাদের কষ্ট হয় যে আমি করতে পালন করতে পারবো না, এখানে বাদ যাবো, একবার আলহামদুলিল্লাহ 3 বার কুল বলা দিয়া নফল নামাজ পড়তেই থাকবেন। করেন না সুবহানাল্লাহ। জিকির আজকার করবেন, দুরূদ শরীফ করবেন, জিকির করবেন, কোরআন শরীফ তেলাওয়াত করবেন, মাদ্রাসায় কবর জিয়ারত করে আসবেন। আমি আশা করি এখানে সব সারা রাত্র প্রোগ্রাম অনলাইনে বছরের মতো তৈরি করে রেখেছেন। এই রাত্রের মধ্যে যাদের চা খেতে মনে চায় সারা রাত্র চায়ের ব্যবস্থা আছে, সারা রাত্র চায়ের ব্যবস্থা ফ্রি। আর কারো যদি মনে চায় যে আমি 1 টাকা দেবো 2 টাকা দিয়ে দেবো, তাহলে ছাত্র সমাজের কাজের মধ্যে লাগবে, ওলিয়া তাদের কাজ করবে, 2 টাকা করে পারলে দিয়ে দেয়। আর নতুবা আমরা তাদেরকে টাকা দিয়ে দিচ্ছি যে ফ্রি সবার জন্য সারা রাত্র যারা চা খেতে চায় তাদেরকে চা খাওয়াবে। আল্লাহ আল্লাহ করে এই রাত্রিটা যেন কোনোভাবে কেটে যায়। আল্লাহ যেন আগামী বছরের জন্য আল্লাহ যেন আমাদেরকে নেককারের অন্তর্ভুক্ত করে। সবাই বলেন আমিন। আমাদের গুনাহগারের তালিকা মুক্ত থাকে, তাহলে তোমার কাছে কেটে কেটে বলি আল্লাহ তুমি নিজে কেটে দাও, আমার নামটা খারিজ করে দাও। আর যদি নেককারের মধ্যে লেখা থাকে আল্লাহ তুমি দয়া করে এটাকে বহাল রাখো। এই দোয়াটা আল্লাহ গুনাহগারের খাতা আমার নাম তুমি কেটে দাও, নেককারের খাতা বসে থাকলে তুমি বহাল রাখো। এই একটা আরবি দোয়া আছে, বাংলাদেশে করবেন, যাতে বলেন আল্লাহ রাব্বুল আলামিন সেটা শ্রবণ করবে। আল্লাহ আমাদের এই আসা যাওয়া এবং এই রাত্রে দেখেন অনেক মসজিদ যেগুলি জামাত ইসলামের প্রভাবিত মসজিদ, ওগুলোর মধ্যে গিয়ে দেখেন যে নাই কিছু আছে, তাদের মসজিদের মধ্যে নাই, ওয়াহাবিদের মসজিদের মধ্যে নাই। কারণ মুফতি শফি করাচি তাদের বড় মুফতি ওয়াহাবিদের। আমি নামটা কেন ধরলাম, ডকুমেন্ট আছে বলে আমি নাম ধরলাম। সে শবে বরাত সম্পর্কে লেখছে, जब शब बारात आए मगरिब पढ़ के खाना खा लो और टांग फैला के सो जाओ। মাগরিবের নামাজ পড়ে খানা খাও এবং পাউটাকে সোজা করে দিয়ে ঘুমাও। নাউযুবিল্লাহ। এখন নামাজ পড়ো। ওয়াহাবি বলে যে মাথাটি খারাপ হয়। जब मगरिब का वक्त आ जाए तो मगरिब पढ़ के खाना खाओ और टांग फैला के सो जाओ। शब्द डायरेक्ट टांग फैला के सो जाओ, पाउटा सोजा করে ঘুমিয়ে যাও। এখন নামাজ পড়ো। তারা সবে বরাতের নামাজ তো নাই একেবারে এসার করার জন্য বাদ দিয়ে গেছে, কিতাবে বাদ দিছে, আইনের মধ্যে তো আটক আছে। মাগরিব নামাজ পড়ে শুয়ে যাবে, এখন নামাজ কখন পড়বে? দেখেন সুন্নত বেদাত একটা বই আছে আব্দুর রহিম সাহেব, সেখানকার মধ্যে গিয়ে দেখবেন এই বেদাতি কথাগুলি আছে। সবে বরাত বলতে কোনো জিনিস নাই। জামাত ইসলামের 2 নম্বরের লিডার তার বই সুন্নত বেদাত বাংলাতে আছে, পড়ে দেখবেন শবে বরাতের বিরুদ্ধে, শবে কদরের বিরুদ্ধে, শবে মেরাজের বিরুদ্ধে, আশুরার বিরুদ্ধে কি লেখাগুলি লিখে গেছে। আপনারা তো টের পান না ইসলামের উপরে কিভাবে হামলা। আমরা আশঙ্কা করতেছি টাকায় পয়সায় তারা যেভাবে প্রভাব বিস্তার করতেছে, কোনদিন জানি আবার সমস্ত মানুষ আবার ফিরে করতেছে দিকের বাতাসের দিকে চলে, এরকম হয়ে যায় কিনা। কিন্তু ইনশাআল্লাহ আমরা মরে যাব, আমাদেরকে কোনো দিন ফিরে যেতে পারবে না। কোটি কোটি টাকা দিয়ে ইনশাআল্লাহ আমাদেরকে ফিরে যেতে পারবে। আমাদের মধ্যে সেই মোহর পড়ে গেছে, সেই মোহর পড়ে গেছে আমাদের, আমরা ফিরতে পারবো। আল্লাহ যেন আমাদের খুলুস মহব্বতকে কবুল করে। সবাই বলে